বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি গ্রি এসি প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই কঙ্কা ফ্রিজ। আমাদের এই প্রিয় অনুষ্ঠান থেকে আমাদের নিত্য জীবনের ঘনিষ্ঠ সব প্রশ্নাবলীর উত্তর দেয়া হয়ে থাকে কোরআন এবং হাদিসের আলোকে। দেশ বরেণ্য কোনো না কোনো ওলামায়ে কেরাম আমাদের স্টুডিওতে আসেন এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকেন। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, অনেক কষ্ট স্বীকার করে আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে মোবারকবাদ। শুকরান। দর্শক, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই, যেহেতু অনেকে অপেক্ষমান আছেন। দেখি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কে বলছেন? আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি কোথা থেকে কে বলছেন? আমার হচ্ছে দুইটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে এখানে ইমামকে আমরা যেমন জামাতে সালাত আদায় করি, ইমামকে আমরা অনুসরণ করতে হবে। তো সেখানে যেগুলো মসজিদে, যেমন হানাফি মসজিদে আপনার ধরেন যে জোরে আমিন বলে না, জামাতের ক্ষেত্রে জোরে আমিন বলে না, নফল আযান করে না, এরপর একসাথে পা কাঁধের সাথে কাঁধ, এগুলো তো মিলাচ্ছে না। তাহলে এগুলা যদি আমরা করি, মানে তাহলে কি ইমামের অনুষ্ঠান আমাদের হবে না? এটা অনেকে বলছে এটা নাকি ঠিক না। আসলে এই বিষয়ে যদি একটু বলতেন। আর মানে ধরেন যে জামাত জোরে আমিন বলছে না, আমরা বলছি মুক্তাদিরের জোরে আমিন বলছি, এক্ষেত্রে ইমামের অনুসরণ করা হবে কিনা? জি, ভিন্ন প্রশ্ন করুন, বুঝতে পেরেছি। যে এগুলা যুদ্ধ চলছে, এগুলা কি আমাদের করণীয় কি? আর যারা বড় বড় রাষ্ট্র তারা সহযোগিতা কি করছে না? যদি এই বিষয়ে একটু বলতেন আর কি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা প্রশ্নের উত্তর নিচ্ছি। ইন্নাল হামদুলিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। জি বন্ধু, আপনার দুটি প্রশ্নই যথেষ্ট গুরুত্বের দাবিদার। প্রথমটি হলো যে আসলে একজন ইমাম চার মাযহাবের যে কোনো একটি মাযহাবের অনুসারী, তার পিছনে অন্যান্য মাযহাবের অনুসারীগণ ইক্তেদা করায় কোনো আপত্তি আছে কি না? আপনার প্রশ্ন যেভাবেই করুন না কেন, মূল প্রশ্নটি এরকম। এবার হলো 1 নাম্বার, না, কোনো আপত্তি নেই। 2 নাম্বার, এ বিষয়ে খুবই বাস্তবতা হলো মক্কা শরীফ, মদিনা শরীফ, হারামাইনে শরীফাইনে যারা ইমাম, তিনি যে মাযহাবেরই হন না কেন, তার পিছনে সারা বিশ্বের সকল আইম্মা ইকরাম, মুফতিগণ, মুহাদ্দিসিন ইকরাম এবং যারা এই ফতুয়া দিয়ে থাকে গ্রান্টস মুফতি, তারাও কিন্তু সলাত আদায় করেন। ওই ইমাম সাহেব কোন মাযহাবের এমনটি বিচার বিশ্লেষণ না করে কেউ জোরে আমিন বলছে, কেউ রফুল ইয়াদাইন করছে, কেউ আবার করছে না, কেউ হাত ছেড়েই দিচ্ছে, নামাজ কি হচ্ছে না? সেখানে যদি নামাজ না হতো তাহলে ওখানেই ফতুয়া দেওয়া হতো যে না, আপনারা আলাদা আলাদা করে জামাত করুন। সেখানে কোনো ফতুয়া এমনটি হয় না। তার মানে হলো যে আপনি জোরে আমিন বলুন, আর একজনে না বলুন, তাতে কিছু আসে যায় না, নামাজ হয়ে যাবে, বিশৃঙ্খলা করা যাবে না। এক সময় এমনটি হারামাইনে শরীফাইনে ছিল যে ভিন্ন ভিন্ন জামাত, সেটাই বরং বিশৃঙ্খলা। সেই শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্য গোটা দুনিয়ার ওলামা ইকরাম একত্রিত হয়ে ফতুয়া দিয়ে বর্তমানে যেমন এক ইমামের পিছনে সকলেই ইক্তেদা করে যাচ্ছে, ঠিক আমরাও করতে কোনো আপত্তি নেই। হ্যাঁ, একটি বিষয়, ফিতনা সৃষ্টি করা যাবে না। কথায় কথায় ও হারাম, ও নাজায়েজ, তুমি এখানে নামাজই পড়তে পারবে না, এই মসজিদ তোমার না, এই জাতীয় শব্দচয়ন সম্পূর্ণ নিষিদ্ধ। যার ভালো মনে হয় আর যে মাযহাবের অনুসারী হন, আপনি হাদিসের উপরে
ফিকহের উপরে প্রতিষ্ঠিত থাকলেই হলো, আমরা ফিতনায় যাব না। ধন্যবাদ। 2 নাম্বার, আপনি যেটা জানতে চেয়েছেন বন্ধু, ফিলিস্তিনের উপরে, গাজার উপরে নির্মম বর্বরতা চলছে, যা আসলেই গোটা বিশ্বের মুসলিম উম্মার রক্তক্ষরণ হচ্ছে। দুঃখজনক। এই সময় মুসলমানদের যা করণীয়, আপনি যেটা বললেন, 1 নাম্বার ঐক্য। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে সঙ্গবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআনের এই একটি কথার উপরে ঐক্য হয়ে গেলে, পাশেই আছে মিশর, পাশেই আছে সৌদি আরব, জর্ডান, সিরিয়া, ইরান, ইয়ামান, আমাদের মুসলিম দেশগুলো, ওখানে যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এবং আমরা যারা সারা দুনিয়ায় মুসলিম উম্মা আছি, আমরা ঐক্য হয়ে যাই, তাহলে ইসরায়েলের বাবার সাধ্য নেই এরপরে আর একটি বোমা মারতে পারে। বরং মুসলিম উম্মা ঐক্য হলে ওখানে এই ছোট্ট ইয়াহুদি রাষ্ট্রটি আসলে অবৈধ একটি রাষ্ট্র। এই রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকার কথা না। এটা মুসলমানের ঘাঁটি, নবী রাসূলের ঘাঁটি, এটা পবিত্র মাটি। সেই মাটিতে অপবিত্র বর্বরতা, নির্মমতা চালাচ্ছে ইয়াহুদি ইসরায়েল, এবং তাদেরকে প্যাট্রোনাইজ করছে বিশ্বের আর একটি বড় রাষ্ট্র। সে যত বড় শক্তিশালী হোক না কেন, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরলে পরে তারা পালাতে বাধ্য। কিন্তু আমরা সে কাজটি করছি না। 2 নাম্বার, আমরা যে কাজটি এখন করতে পারি, দূর থেকে অসহায়ের মতো ওই হাদিসের উপরে আমল করতে পারি, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ওমান লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ওমান লাম ইয়াস্তাতি' ফাবিকলবি ওয়াযালিকা আদআফুল ঈমান। যে বা যারা কোনো অন্যায় দেখলো, তখন তার উচিত হলো শক্তি দিয়ে প্রতিহত করা, সেটা না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করা, সেটাও না পারলে অন্তরে ঘৃণা করা, সেটাও যদি না থাকলো, তাহলে ইমানের ন্যূনতম তার ভিতরে থাকলো না। আর ইমানের দুর্বল পর্যায়ে, আমরা সেই দুর্বল পর্যায়েও আসি কি না, এটা আল্লাহই সবচাইতে ভালো জানেন। সারা দুনিয়ার মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করা, প্রতিহত করা, এবং আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের শিশু সন্তান ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো ফরজ। ধন্যবাদ আপনাকে। শুকরান। সুপ্রিয় দর্শক, আমরা দেখি কে অপেক্ষায় আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আমি দরম পাশা সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি ইনুস সাহেব। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর, আমার 3টে প্রশ্ন। জি বলুন। প্রথম প্রশ্ন হলো যে বাস, ট্রেন এবং লঞ্চে চলার সময় কেবলা ঠিক থাকে না, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? জি। আর 2 নম্বর প্রশ্ন হলো তাহাজ্জুদের নামাজ নফল নামাজ, কিন্তু মক্কা মদিনাতে তাহাজ্জুদের জন্য আযান দেওয়া হয় কেন? জি। আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান মাসে যে উমরা করলো সে যেন আমার সঙ্গে হজ করলো, এটা কি সহিহ হাদিস? জি, আপনার প্রশ্ন 3টা শেষ। জি জি জি, আপনার উত্তর শুনুন। প্রথমে বাস, ট্রেন এবং লঞ্চের কেবলা, ইম্পর্টেন্ট কোশ্চেন। জনাব ইউনুস ভাই, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আসলে সলাতের সময় আদায় করতেই হবে, কেননা আল্লাহ বলছেন ইন্না সলাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সলাতের জন্য সুনির্দিষ্ট ওয়াক্ত ঠিক করে দিয়েছেন। এই ওয়াক্ত অনুযায়ী নামাজটা পড়ব। এখন আসি আমি লঞ্চে, বাসে, প্লেনে, তো সে সময় সেখানেও আদায় করতে হবে, বা যে কোনো গাড়িতে থাকি, যানবাহনে থাকি, সলাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উষ্ট্রির পিঠে বসেও সলাত আদায় করেছেন। তাহলে কি দাঁড়ালো? সলাত পড়ব। এবার হলো কিবলা। যদি যানবাহনটি এত বড় আয়তনের হয়, যেটা আপনি বলেছেন, বাস, ট্রেন, তারপরে হলো লঞ্চ, স্টিমার, প্লেন, এগুলো বড় বড় যানবাহন, সেখানে দেখা গেল যানবাহনের ভিতরেই সলাত আদায় করার ব্যবস্থাও আছে।
একাত্রিত হয়ে কয়েকজন পড়া যায় প্লেনের মধ্যে, এমনটা আছে। যদি তেমনটি লঞ্চের ভিতরে করা গেল, আলহামদুলিল্লাহ। এবার আপনি যখন সলাতে দাঁড়ালেন তখন কেবলাটা ঠিক করে নিলেন। এরপরে দেখা গেল যে কেবলা ঘুরে যাচ্ছে, অর্থাৎ ওই বাহনটি ঘুরে যাচ্ছে, তখন যদি সম্ভব হয় তার তালে তালে আপনিও ঘুরে যাওয়া। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুল কিবলাতাইন, এই মসজিদে যেমন নামাজ অবস্থাতেই ঘুরেছেন, ঠিক তদ্রূপ আপনি ঘুরে যাবেন। যদি সেই ব্যবস্থাটি না থাকে তাহলে আপনি প্রথমে কেবলা ঠিক করে দাঁড়ালেন, এরপরে যদি আপনার ঘোরা সম্ভব না হয় তবুও সলাৎ আদায় হয়ে যাবে। আপনি যেহেতু আল্লাহর জন্য কেবলা ঠিক করে সলাৎ শুরু করেছেন। আর যদি ব্যাপারটা এমন হয় যে আসলে আদৌ কেবলা জানারই কোনো উপায় নেই, অথবা কেবলা ঠিক রাখারও কোনো উপায় নেই, এই যানবাহনটার ঝাঁকুনি অথবা দ্রুত ঘুরছে, আবার নামাজও এখন পড়তেই হবে, সময় চলে যাচ্ছে, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সলাৎ আদায় করছেন, হৃদয়টাকে কেবলার দিকে ঠিক রেখে সলাৎ আদায় করবেন, নামাজ হয়ে যাবে। জি জি। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য মক্কায় মদিনায় আজান দেয়া হয় কেন? জি বন্ধু, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দুইজন মুয়াজ্জিন ছিলেন। একজন সাইয়্যিদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন ছিলেন হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সময় আজান দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী, কিন্তু তাকে দিয়ে রাসূল তাহাজ্জুদের সময় আজান দেওয়ার জন্য বলতেন, আর তিনি তাহাজ্জুদের সময় আজান দিতেন। এতে করে লোকেরা তাহাজ্জুদ আদায় করার জন্য জাগ্রত হতেন, আদায় করতেন, মসজিদে চলে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো সময় জামাতের সাথে সলাত আদায় করে এরপরে তিনি কাফের, মুশরিক, বেঈমান যারা খুবই বেশি অত্যাচার করেছে, আর নিপীড়ন সহ্য করা যাচ্ছে না, তখন কুনুতে নাজিলা করেছেন। অতএব রাসূল এই প্র্যাকটিসটি করেছেন, অতএব এখনও সেটা চলছে, এতে কোনো দোষের কিছু নেই। আজান মানে আহ্বান। আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দিতেন ফজরের জন্য, সুবহে সাদিক হয়ে গেলেই তিনি ফজরের সালাত আজান দিতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে বলেছেন, দুইজন এই আমল করেছেন, সাহাবায়ে কেরাম এই আমলের উপরে তারাও আমল করেছেন, রাসূল করেছেন। এখনও হারামাইনে শরীফাইন যেহেতু লক্ষ লক্ষ জনতার ভিড়, সেখানে এটা হচ্ছে, এতে দোষের কিছু নেই। জি। সুপ্রিয় দর্শক, আমরা আরেকটি প্রশ্ন কে আছেন অপেক্ষায়। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মামুন বলছি, নওগাঁ থেকে। একটু প্রশ্ন করতাম। জি বলুন মামুন সাহেব, আপনি কি জানতে আমার এক চাচ্ছেন? নম্বর হলো যে আমরা বেশি বেশি দরুদ পড়ব না বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ব সবসময়? জি, আর কোন প্রশ্ন? দরুদের যদি গুরুত্বপূর্ণ কিছু ফজিলত সম্পর্কে আমাদের হুজুর বলতেন তাহলে আমরা উপকৃত হতাম। জি, কিসের ফজিলত? তাশাহুদের বৈঠকে যদি আমাদের দরুদ, মুসল্লিদের দরুদ পড়া যদি সম্ভব না হয়, শুধু আত্তাহিয়াতু পরে কি সালাম ফেরানো যাবে? দরুদ কি ওয়াজিব না সুন্নত না ফরজ? জি জি জি, আপনি কি কি আপনার তিনটি প্রশ্ন। কি কি বদ আমল নেক আমলগুলিকে ধ্বংস করে? জি ধ্বংস করে। জি, আর আমাদের হলো দোয়া, আমরা মানে দোয়া করার জন্য, আমরা দোয়া কবুল হওয়ার জন্য আমরা হাত তুলে কিভাবে, মানে হাত তোলার ফরম্যাটটা আমরা জানতে চাচ্ছি, বা এবং আমরা দোয়া কিভাবে করলে দোয়া আল্লাহর কাছে কবুল হতে পারে। জি, এ পর্যন্তই থাকুক। পাঁচটা উত্তর, পাঁচটা প্রশ্ন হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। ইনশাআল্লাহ বিরতি থেকে ফিরে এসে আমরা এই প্রশ্নগুলোর
উত্তর শুনব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আবারও ফিরে এলাম আমাদের প্রিয় অনুষ্ঠান গ্রিয়াসি প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই কনকা ফ্রিজে। আসুন, আমরা বিরতির আগে নওগাঁ থেকে জনাব মামুন সাহেব যে প্রশ্নগুলো করেছিলেন তার মধ্যে একটি হলো, আমরা বেশি বেশি দুরূদ পড়ব নাকি বেশি বেশি ইস্তেগফার করব? শেখ। জি মামুন সাহেব, আপনার জবাব দিচ্ছি। তার আগে ইউনুস ভাই, আপনার একটা প্রশ্ন থেকে গেল, এটা আমরা পরবর্তীতে আবার জবাব দিব ইনশাআল্লাহ। বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি দরুদ। আসলে রসগোল্লা এটা নিচ দিয়ে খেলেও মজা, উপর দিয়ে খেলেও মজা, ভিতরটা খেলেও মজা। আল্লাহর নাম আর রাসূলের নাম, আল্লাহর কাছে ইস্তেগফার করা, রাসূলের জন্য দোয়া করা, এর প্রত্যেকটাই মজায় ভরা। এক একটাকে এক একভাবে আমরা যদি চিন্তা করি তাহলে কোনোটার থেকে কোনোটা কম নয়। ইস্তেগফারের ব্যাপারে যে কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা শুনুন, যে মান লাজিমাল ইস্তেগফার মিন দিকিন মাখরাজা, যত সংকীর্ণতা আছে সেই রাস্তা আল্লাহ প্রশস্ত করে দিবেন। অমিন কুল্লে হাম্মিন ফারাজা, যত দুশ্চিন্তা আছে সব আল্লাহ দূর করে দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এত রিজিক দিবেন যে চিন্তা করে কুলাতে পারবেন না, গুণে শেষ করতে পারবেন না। তাহলে এত বেশি ফজিলত আছে ইস্তেগফারের ভিতরে, অতএব ইস্তেগফার পড়তে থাকবো। আবার দরুদ শরীফ, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নিঃসন্দেহে আল্লাহ এবং ফেরেশতাকুল সকলেই রাসূলের উপরে দরুদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও রাসূলের প্রতি দরুদ পাঠ করো। এই যে আল্লাহ নিজে করেন, এর ফজিলত কত বেশি হতে পারে। এবং রাসূলের দরুদ বেশি বেশি পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই ফরজ আমলগুলো ঠিকঠাক মতো করতে হবে। আমি বলবো, অনুরোধ জানাবো, এর কোনোটাকেই বাদ দেওয়ার দরকার নেই। কখনো আপনি ইস্তেগফার পড়েন, কখনো দরুদ পড়েন, যত বেশি পারা যায় উভয়টার উপরে আমল করি। ফরজ আমল অবশ্যই যাতে ঠিক থাকে। জি জি মোহতারাম, ধন্যবাদ। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল দরুদের ফজিলত সম্পর্কে, যেটা অবশ্য আপনার কথায় এসে গেছে, তারপরে যদি দরুদের ফজিলত সম্পর্কে কিছু বলার থাকে। দরুদের ফজিলত কত বলবো, আমি একটু আগে যে কথা বলেছি, আল্লাহ যেই দরুদ পাঠ করেন, ফেরেশতা করেন, তাহলে সেই জায়গায় এর চেয়ে বড় ফজিলত আর কিছু হতে পারে না। 2 নাম্বার হলো যে দরুদ শরীফ যারা বেশি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জন্য সকল ধরনের রহমতের দরজাগুলো খুলে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন, আল্লাহ খুশি হন। এই জন্য আমরা দরুদ যত বেশি পারবো পড়ব, এবং দরুদের ক্ষেত্রে সাইয়্যিদুস সালাত, যেই দরুদটি আমরা নামাজে পড়ি, এটাই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওইখানে আরেকটা কথা ছিল যে কোন কারণে নেক আমল বাতিল হয়ে যায়, সেটা হলো লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরক করো তাহলে পরে তোমার আমল বাতিল। তার মানে হলো শিরক করা যাবে না, কবিরা গুনাহ করা যাবে না, এবং আল্লাহ বেজার হয়ে যান, নারাজ হয়ে যান, এমন কাজ যাতে আমাদের দ্বারা না হয়ে যায়, তাহলে নেক আমলগুলো বাতিল হয়ে যাবে। জি জি। ওনার আরেকটি প্রশ্ন ছিল নামাজের মধ্যে তাশাহুদ এবং এরপরে দরুদ শরীফ পড়তে হয়, কিন্তু এমন পরিস্থিতি যদি হয় যে তাশাহুদ পড়তে পড়তেই সালাম ফিরিয়ে দেওয়া হলো, দুরুদ পড়া গেল না, সেক্ষেত্রে নামাজের অবস্থা কি হবে? আপনি যদি ইমাম হন আর আপনি যদি একা একা সালাত আদায় করেন, তাহলে অবশ্যই দরুদ পড়তে হবে। আর যদি আপনি মুক্তাদি হন, তাহলে আপনি তাশাহুদ পড়তে পড়তে ইমাম সালাম ফিরিয়েছেন, আপনিও সালাম ফিরাবেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, কারণ ইমামের ইতাআত করতে হবে। এবার আরেকটা মনে হয় জানতে চেয়েছিলেন, আসলে দরুদ
এটা কি সুন্নাতে মুআক্কাদা নাকি ওয়াজিব নাকি ফরজ? না, ফরজ নয়, ওয়াজিব নয়, ফিকহি পরিভাষায় এটি সুন্নাতে মুআক্কাদা। তবে আল্লাহর ভাষায় আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, এর কোনোটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। শেষ বৈঠকে দরুদ পড়তেই হবে। জি, শুক্রিয়া। জি, সিলেটের জালালনগর থেকে এক ভাই, তিনি কিছুটা অসুস্থ আছেন, তিনি রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন এবং এমন কোনো আমল আছে কিনা যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেফা দান করেন। আমিন। 1 নম্বর হলো সূরা ফাতিহা, এটির 7টি নাম আছে, তার ভিতরে একটি নাম হলো সূরাতুশ শিফা। মাশাআল্লাহ। অতএব এটা হলো সহজ। আপনাকে আমি সহজের জন্যই সূরা ফাতিহার কথা বললাম। একদিক থেকে সহজ, আবার অন্য দিক থেকে কোরআনে কারিমের প্রথম সূরা আপনার জন্য খুবই ইজি। 2 নম্বরে কোরআন নিজেই কিন্তু শিফা, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে আমি নাজিল করেছি কোরআন, এটার মধ্যে রয়েছে শেফা আর মধু। মধু সম্পর্কেও কিন্তু কোরআনে আছে শারাবুম মুখতালিফুন আলওয়ানুহা, যে এক ধরনের শরাব বা পানীয় আছে যেটা বিভিন্ন রঙের হয়ে থাকে, অর্থাৎ সরিষা ফুলের মধু, লিচু ফুলের মধু, ধনিয়ার ফুলের মধু, কালো জিরার মধু, বিভিন্ন কালার হয়, কিন্তু এটা হলো শিফা এবং বেহেশতি খাবার, এটা আপনি খাবেন। আর একটি হলো কালো জিরা, এই কালো জিরা কিন্তু সকল রোগের জন্য ঔষধ, আপনি এটার উপরেও আমল করবেন। আর একটি আমল আমরা ইয়া শাফিয়াল আমরাত, আর আমরা আপনার জন্য দোয়া করছি আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফাউন ইল্লা শিফাকা শিফাউল লা ইউগাদিরু সাকামান। জি, মাশাআল্লাহ। শুকরান। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমিন, আমাদের ভাইকে শেফা করবেন। আমিন। আমরা আরেকটি প্রশ্ন নেই, কে আছেন অপেক্ষায়? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম হুজুর, আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি, মাশাআল্লাহ। মাসুম সাহেব বলুন, কি জানতে চাচ্ছেন? হুজুর, আপনাদের জন্য এবং এটিএম বাংলা সবার জন্য দোয়া করতেছি, মঙ্গল কামনা করতেছি। এটিএম বাংলা সবার জন্য, আপনাদের জন্য। আমার 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো দলিল কোরআন থেকে সূরা আল মাইদা আয়াত নম্বর 72, অধ্যায় 5, সূরা আল মাইদা আয়াত নম্বর 72। এতে কোরআন বলতেছে ওই সকল লোক কুফর করলো যারা বলে না না, আপনার প্রশ্ন আপনার প্রশ্ন ছোট হতে হবে। ওই সকল লোক কুফর করলো যারা বলে মরিমতি ঈসা নবী আল্লাহ, এর মানে কি কোরআন আমাদেরকে কি বলতেছে? আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 কুল। না ভাই, আপনার প্রশ্নটি নেওয়া যাচ্ছে না, যেহেতু উনি নিজে তাফসীর শুরু করছেন। উনি প্রশ্ন করবেন ছোট করে যে আমি এটা জানতে চাচ্ছি কোন আয়াতে কি বলা হয়েছে, ইনি আমাদের শেখ ভালো করেই জানেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ছোট্ট প্রশ্ন করবেন এবং ছোট্ট করে জিজ্ঞাসার মতো যে এটা কি হবে, এটা কি, এটা কি, কিন্তু যে আপনি বলে দেন। একটু বলে দিই জনাব মাসুম ভাই, আপনি আমাদের প্রিয় মানুষ, আপনি সবসময় প্রশ্ন করেন, এই জন্য আমরা খুশি এই অনুষ্ঠানে আপনি থাকবেন। তবে প্রশ্ন কোরআনের অত নাম্বার আয়াতে আল্লাহ কি বুঝাইতে চাচ্ছেন, এই প্রশ্নের অর্থ হলো তাফসির করতে হবে। এই তাফসির করার তো সময় থাকে না, এখানে থাকে হা না, এটা জায়েজ, এটা হারাম, এটা হালাল, এই জাতীয় প্রশ্ন আপনার যত আছে আপনি করুন, আপনাকে শ্রদ্ধার সাথে আমরা গ্রহণ করব এবং জবাব দেব, কিন্তু কোরআনের তাফসির করতে বলবেন না। জি প্লিজ। জি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। আপনারা অবগত আছেন আমাদের এই প্রিয় অনুষ্ঠানটি গ্রিএসি প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই কাঙ্কা ফ্রিজের সৌজন্যে প্রচারিত হচ্ছে। আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার ফিরে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ছোট্ট একটি বিরতির পরে আবারও আমাদের প্রিয় অনুষ্ঠানে ফিরে এলাম। মোহতারাম, আসন্ন হজ এবং বাংলাদেশ থেকে অগণিত আল্লাহর প্রিয় বান্দারা হজে যাবেন, এই হজের প্রস্তুতি সম্পর্কে একটু
বলুন, অনেকে জানতে চেয়েছেন। জি, শুকরান জাযাকুমুল্লাহ। প্রথমত, হজ ইসলামের পঞ্চভিত্তির অন্যতম। এটা একটি আন্তর্জাতিক ইবাদত। এর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা হলো দুটি, একটির নাম ধৈর্য আর আরেকটি হলো ঐক্য। তার মানে সারা পৃথিবীর মুসলিম উম্মাহ, ছোট বড়, সাদা কালো, ধনী দরিদ্র একত্রিত হয় ময়দানে আরাফাত। এই আরাফাতের ময়দানে আমরা একত্রিত হয়ে একটাই শব্দ বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই ঐক্যকে আল্লাহ খুব বেশি পছন্দ করেন এবং ওই দিনে যত বনি আদমকে আল্লাহ ক্ষমা করেন, বছরের কোনো দিনে এত বনি আদমকে ক্ষমা করেন না। জি, এখন এই ক্ষমার জন্য, এই মাসুম হওয়ার জন্য প্রস্তুতি তো অবশ্যই দরকার। মানুষ প্রস্তুতি ছাড়াই যদি হঠাৎ করে 10 জন মেহমান বাড়িতে দাওয়াত দেয়, তাহলে এই মেহমানরা এসে বিরক্ত হতে পারেন, কষ্ট পেতে পারেন, আপনার নিজের কাছেও খারাপ লাগতে পারে, বসার জায়গা নেই, খাওয়ার ব্যবস্থা নেই। ঠিক তদ্রূপভাবে হজ যে প্রস্তুতি ছাড়া গেলে পরে হজ নষ্ট হয়ে যেতে পারে। এত কষ্ট করে সারা জীবনের সাধনায় একটি ইবাদত করতে গিয়েছি আল্লাহর হুকুম পালনার্থে, কিন্তু সেখানে প্রস্তুতি নেই। এজন্য 1 নাম্বার প্রস্তুতি হলো হজ্জের জন্য যে 3টি ফরজ, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই যে ইস্তিতাআত বা যোগ্যতা, এই যোগ্যতার মধ্যে 1 নাম্বার হলো শারীরিক যোগ্যতা, 2 নাম্বার হলো আর্থিক যোগ্যতা, 3 নাম্বার হলো আপনি হজ্জে যে সব আনুষ্ঠানিকতা শেষ করে আবার সহি সালামতে আসতে পারবেন, এই যাওয়া আসায় কোনো বাধা নেই, আবার পারবেন, এই ক্ষেত্রে যোগ্যতা। তো এই 3টি যোগ্যতা, এটা আমার শরীরের ব্যাপারটা আমি বুঝি। এখন একটু খারাপ লাগতেছে, অসুস্থ লাগতেছে, অনেক আগের থেকেই শরীরকে একটু চর্চা করে, একটু ঔষধ খেয়ে, একটু ভালো খাবার দাবার খেয়ে, জেহাদের ময়দানে যেরকম আমরা একজন সৈনিককে দেখতে পাই সবল, আপনিও আল্লাহর ইবাদতের জেহাদে যাচ্ছেন, আপনাকে থাকতে হবে সবল। এই শারীরিক যোগ্যতা অর্জন করা। 2 নম্বর আর্থিক। আস্তে আস্তে কিছু মানুষ টাকা জোগাড় করে, আবার কিছু মানুষ হঠাৎ করেই টাকা ব্যবস্থা আছে জোগাড় করে, কিন্তু জোগাড় তো করতে হবে, টাকাটা লাগবে। সেটার জন্য রেজিস্ট্রেশন, সেটার জন্য ফর্ম ফিল আপ, সেটার জন্য এজেন্সির মাধ্যমে যাব, সেটার জন্য ওখানে বাড়ি ভাড়া হবে, এসব যোগ্যতা থাকতে হবে। 3 নাম্বার হলো যে ওখানে যে আমি আরাফাতে, মিনায়, মুজদালিফায় এবং হজ্জের তাওয়াফ সাই করার জন্য আমাকে যে সমস্ত কাজগুলো করতে হবে, এই যোগ্যতা আপনি অর্জন করার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, ব্যবস্থা করুন। তাহলে পরে আল্লাহ ইনশাআল্লাহুল আজিজ অযোগ্য ব্যক্তিদেরকেও যোগ্য বানিয়ে হজ্জে পাঠিয়ে দিবেন। আর সেখানে পুরস্কারটা কি? হজ্জুম মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যদি হয়, সেটার পুরস্কার আর কিছু নয়, আর কিছু নয়, আর কিছু নয়, সোজা আল্লাহ পাকের জান্নাত। আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আরেক ভাই অপেক্ষায় আছেন, আমরা তার প্রশ্ন নিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কোথা থেকে কে বলছেন? জি, কে বলছেন ভাই? আমি সিরাজগঞ্জ থেকে সাইদুল বলছি। জি জি, সাইদুল সাহেব বলেন। আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ওই তাবলিগ জামাতের যে ওই ইলিয়াস সাহেব, দুঃখিত, কেটে গেল। দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাই, কে বলছেন? জি, কে বলছেন ভাই? হুজুর, আমার নাম মোহাম্মদ রিয়াজ। জি, রিয়াজ সাহেব, কি জানতে চাচ্ছেন? আপনার টেলিভিশনের শুনুন, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে দিন, 1। দ্বিতীয়ত, ছোট্ট করে আপনার জিজ্ঞাসাটা বলুন। আপনার কোনো, আমরা তো মিলাদ করি, আপনার
দাঁড়াই আপনার আপনার প্রশ্নটা আগে মুখস্থ করুন, তারপরে প্রশ্ন করুন। আচ্ছা, মিলাদ নিয়ে যেহেতু জানতে চেয়েছে বলে দিই। জি 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 জনাব ইলিয়াস সাহেব, মিলাদ দাঁড়াতে হবে না বসতে হবে? এখন কেউ যদি গাছ না লাগিয়ে ফল চায়, এটার যেমন ফল পাওয়া যাবে না, মিলাদের তো অস্তিত্বই নেই। তো এটার অর্থ হলো মিলাদ মানে জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মের কথাবার্তা নিয়ে দাঁড়ানো বসা এইসব ঝগড়াঝাটি বাদ দিয়ে আগে আপনি রাসূলের সিরাতকে মানুন, যেটা আল্লাহ পাক বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সেগুলিকে আঁকড়ে ধরো, যা থেকে নিষেধ করেছেন সেগুলিকে বর্জন করো, আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় না করে নিজের মন মতো চলো তাহলে সাবধান, আল্লাহ কঠোর শাস্তিদাতা। অতএব রাসূলের 40-এর পরে, নবুয়তের পরে যা কিছু তিনি করেছেন এগুলো আমাদের জন্য দলিল। এই দলিলগুলো আমরা জানবো, বুঝবো, মানবো কোত্থেকে? এগুলো সব কোরআন থেকে পাওয়া যায় আর রাসূলের সহিহ সুন্নাহ থেকে পাওয়া যায়। এই সহিহ সুন্নাহর উপরে আপনি প্রতিষ্ঠিত থাকুন। আপনি ফরজ নামাজগুলো আদায় করুন, রোজাগুলিকে পালন করুন, হজ করুন, যাকাত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছেন সেই পথে চলুন, ওই সুন্নাহকে আমল করুন। এগুলো নিয়ে যত চিন্তা তা করুন, ফেকের আছে তা করুন। আপনি কোনো পাপের রাস্তায় অথবা যেগুলোর দরকার নেই এই পথে চলবেন না। ধন্যবাদ। আর এক ভাই অপেক্ষায় আছেন, আমরা তার প্রশ্নটি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, কে কোথা থেকে কি জানতে চাচ্ছেন? হুজুর, আমি জানতে চাচ্ছি যে এই যে মানুষ মারা গেলে পারে লাখ কালেমা দেন খতম করার জন্য, এটা কতটুকু কার্যকারী এটাতে? জি, লাখ কালেমা। জি, লাখ কালেমা আর পড়েন কোনো এটা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, যে আমি যদি একই সময়ে একাধিকবার দরুদ শরীফ পাঠ করি তাহলে পারে কি প্রত্যেকবারই আমাকে বিসমিল্লাহ বলতে হবে কিনা? দরুদ শরীফে বিসমিল্লাহ ইনশাআল্লাহ। জি, আর দরুদ শরীফ এবং কালেমা দুইটাতেই প্রতিবারই আপনাকে বিসমিল্লাহ বলতে হবে কিনা একাধিকবারে? আর একটা প্রশ্ন হচ্ছে হুজুর, যে ওযু দেওয়ার পরে যদি হাঁচি হয়, মানে অ্যালার্জির সমস্যা আছে, পানি নাকে মুখে গেলেই হাঁচি হয়, তাহলে হাঁচি দিলে পারে ওযু নষ্ট হবে কিনা? হাঁচি হলে নামাজ আদায় করা যাবে কিনা? জি, এ পর্যন্তই থাকুক, আমাদের সময়েরও স্বল্পতা আছে। আর আপনার 3টি প্রশ্ন বুঝতে পেরেছি। জি, আল্লাহ হাফেজ। জি বোন, লাখ কালেমার কোনো অস্তিত্ব ইসলামে নেই। লাখ মানে লক্ষ কালেমা। আসলে কালেমা লক্ষ নয়, কালেমা একবারই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর সাথে সাক্ষ্য দিতে গেলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আমরা কালেমা পড়লাম, একজন মানুষ মারা গেল, সেই মানুষটি যদি এই কালেমা পড়ে দুনিয়ার থেকে চলে যান তাহলে আল্লাহ ইনশাআল্লাহ তাকে জান্নাত দান করবেন। এখন মৃত্যুর পরে অন্য মানুষেরা বসে 1,00,000 বার কালেমা পড়বে, এমনটি সহিহ সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত কোনো দলিল নেই। হ্যাঁ, কালেমা আমরা পড়তে পারি, 1 বার পড়ি, 1000 বার পড়ি, 1,00,000 বার পড়ি, কোটি বার পড়ি, সেটা আপনি কালেমা পড়বেন। হ্যাঁ, এটা হলো যে লাউ ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, এটা খুবই ভালো জিনিস যে আল্লাহর কালেমা পড়লে আল্লাহ পাক জান্নাত দিবেন, পাশাপাশি আমল করতে হবে। কিন্তু লাখ কালেমা নাম দিয়ে কোনো একটা খতম পড়া, এটি ইসলামে নেই, আপনারা করবেন না। বেশি বেশি কালেমা পড়ব, জিকির করব। জি, আফজালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঠিক আছে। জি জি, ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল দরুদ শরীফের শুরুতে বিসমিল্লাহ পড়া এবং প্রতিবারেই বিসমিল্লাহ পড়তে হবে কিনা। আচ্ছা, বিসমিল্লাহ তো ভালো, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম।
দরুদ শরীফ আপনি পড়তে শুরু করেছেন, এর আগে একবার পড়লেন, কিন্তু অ্যাট এ টাইমেই যদি আপনি অনেকবার দরুদ পড়েন, আপনি দেখা গেল 10 বার 20 বার 1000 বার, এবার এটাকে ফিক্সড করবেন না, কিন্তু আপনি অনেকক্ষণ দরুদ শরীফ পড়বেন এমন নিয়ত থাকলে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন, প্রতিবার পড়ার দরকার নেই। একইভাবে আপনি জানতে চেয়েছেন কালেমা হোক আরও কিছু হোক, ভালো কাজে দরুদ শরীফ বা অন্য যত ভালো কাজ আছে তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়া খুবই ভালো। হাদিস শরীফে এসছে কুল্লু আমরিন যিবালিন লাম ইবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আবতারুন আও আক্তা। যত ভালো কাজ আছে সেই কাজে যদি বিসমিল্লাহ না পড়া হয় এই কাজটি অসম্পন্ন হয়, ত্রুটিযুক্ত হয়। তাই ত্রুটিযুক্ত নয়, ত্রুটি মুক্ত করার জন্য, মুক্ত হওয়ার জন্য আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব, কিন্তু প্রতিবার লাগবে না। জি মোহতারাম, ওনার যে তৃতীয় প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি আমি মনে করি, কারণ উনি প্রশ্ন করেছেন হাসি দিলে অজুর পরে অজু নষ্ট হবে কিনা। এই জাতীয় অনেক ধারণা অনেকের ভিতরে আছে, এটা করলে অজু যায়, এটা করলে অজু থাকে না। তো এ ব্যাপারে তো সুস্পষ্ট কতগুলো বিষয় আছে ফিকায় যে কি করলে অজু যাবে বা যাবে না। এই প্রসঙ্গে যদি সে বিষয়টা একটু বলে দিতেন আমরা সবাই। জবাব হলো না, হাসি দিলে অজু যাবে না। অজু ভঙ্গের কতগুলো কারণ আছে, যেমন দুটি রাস্তা দিয়ে কিছু বের হলে অজু নষ্ট হয়ে যাবে, আপনি খুব সাংঘাতিক গভীর ঘুমে চলে গেলে অজু নষ্ট হয়ে যাবে, আবার হলো শরীর থেকে পুজ বা রক্ত অব্যাহতভাবে বের হলে অজু নষ্ট হবে। এমন কারণের মধ্যে হাসি দেওয়া নামক কোনো কারণ নাই। অতএব হাসি দিলে অজু নষ্ট হবে না। হ্যাঁ, হাসির সাথে সাথে যদি পেশাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বেরিয়ে যায়, কারণ এটা একটা প্রেশার, এই প্রেশারে যদি কোনো ঘটনা ঘটে গেল তাহলে অজু নষ্ট হবে। কিন্তু এমনিতে হাসি হয়েছে, কাশি হয়েছে, এতে অজু নষ্ট হওয়ার কোনো কারণ নেই। এমনকি পুরো শরীরের কাপড়ও যদি চলে যায় তবুও অজু নষ্ট হয় না। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা দীর্ঘ সময় আমাদের সঙ্গে ছিলেন, আপনারা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন, আপনাদের সবাইকে মোবারকবাদ। পরবর্তী অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ রইল। আজকের সওয়াল এবং জবাব যিনি দিয়েছেন তিনি আমাদের প্রিয় ব্যক্তিত্ব ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম। আবার দেখা হবে, আবার কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী যে কোনো অনুষ্ঠানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ আমাদের সবাইকে সহি সালামতে, ঈমানে, ইজ্জতে, সুস্থতার সাথে জীবনযাপনের তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।